আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে একই সঙ্গে ২ টা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা সম্পূর্ণটা আপনারা দেখলে আফসোস করবেন যে কেন এতদিন বাইরে থেকে এত দাম দিয়ে এই খাবারগুলো কিনে খেলাম। মেয়োনিজটা তো সবার পছন্দ, কিন্তু সবাই যখন জানে যে মেয়োনিজে কাঁচা ডিম দেয়া হয়েছে তখন আর কেউ ভক্তি সহকারে খেতে চায় না। ডিম দিয়ে মেয়োনিজ বানাবো, কিন্তু সেটা কাঁচা ডিম না। কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাবলাম মেয়োনিজ যখন বানাবো, মেয়োনিজ দিয়ে খাওয়া যায় এমন একটা খাবার আজকে তৈরি করি। মেয়োনিজের সাথে সাথে খুব সহজে এবং অল্প সময়ে আজকে আমি আপনাদেরকে মিট বক্স তৈরি করে দেখাবো। আমার ডিপ ফ্রিজে চিকেন ম্যারিনেট করা ছিল, তো সেখান থেকে আমি একটু চিকেন নিয়ে নিয়েছি। আর এরপরে ৩ টা আলু নিলাম, সসেজ নিলাম। আর আলুটা কিভাবে কেটেছি দেখেন, এভাবে আলুগুলো কেটে নিয়েছি। আর একদম ফুটন্ত গরম পানিতে ১ চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে সেই আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে বেশি সময় রাখা যাবে না, একদম ঘড়ি দেখা ২ মিনিটের মতো আমি রাখবো। একদম টকবক করা পানিতে দিয়েছি। আর এরপরে পানি থেকে আলুটা তুলে ফেলবো। আলুটা এখানে সেদ্ধ হওয়ার জন্য দিইনি, কারণ আলুটা পরে আবার ভাজতে হবে। ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে আলুটা দিয়ে দিলাম, যেন আলুর গায়ে লবণটা একটু যায়, লবণের স্বাদটা যেন আলুতে থাকে। তো এরপরে আলুটা আমি একটা চালনে রেখে দিলাম, পানিটা ঝরতে দিয়েছি। আর অন্যদিকে চলে আসলাম সসেস কাটতে। এই খাবারটা তৈরি করতে একটু সময় লাগে, কিন্তু সবকিছু যদি গোছানো থাকে তাহলে আর বেশি একটা সময় লাগে না। সসেসটা আমি কিভাবে কাটলাম দেখেন, আপনারা চাইলে এই সসেসটা একটু বাঁকা করেও কাটতে পারেন। বাঁকা করে কাটলে সসেসের সাইজটা একটু বড় হবে। আমার ছেলেদেরকে তরকারির সঙ্গে আলু দিলে সেটা খাওয়াতে পারি না, তাই ভাবলাম যে মিট বক্সে যদি আলু দিই তাহলে এটা একটু মজা করে খাবে। এই কারণে আমি আলুর পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি। যে কোনো খাবার তৈরি করার আগে হাতের কাছে যদি সবকিছু গোছানো থাকে তাহলে আর সেই খাবারটা তৈরি করতে বেশি একটা সময় লাগে না। সসেসটা কেটে একপাশে রেখে দিয়েছি। আর এরপরে সেই সেদ্ধ আলুটা নিয়ে চলে আসলাম একটা বাটিতে। আর এখন দেখেন এখানে একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, আর কোনো লবণ দিইনি আমি। এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, কারণ সেদ্ধর সময় সেদ্ধ তো না, ওই যে ফুটন্ত গরম পানির মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, যেন এই আলুর সঙ্গে লবণটা একটু লেগে যায়। আর এরপরে কর্নফ্লাওয়ার, তারপর একটু মরিচের গুঁড়ো দিয়ে সেই আলুটা মেখে এক সাইডে রেখে দিয়েছি। আপনাদেরকে বললাম না যে আমি কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করব না, এই জন্য দেখেন এখানে ফুটন্ত গরম পানিতে আমরা যে পানি পোস্টটা খেয়ে থাকি, তো সেইভাবে আমি ডিমটা দিয়ে দিলাম। আর এরপর ডিমটা তুলে নিলাম। আর এখানে আমি পরিমাণে কম তৈরি করব আর কি, আমি ফ্রিজে রাখবো না। যতটুকু তৈরি করব ততটুকু যেন আজকেই শেষ হয়ে যায়, সেই পরিমাণে আমি সব কিছু নিব। আর এই কারণে আমি একটা ডিম নিয়েছি। আর এইদিকে আমি একটা ব্লেন্ডারে সহ লিকুইড 1/2 কাপ দুধ দিয়েছি। তারপরে ২ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। ডিমটা দিয়ে দিলাম, গোলমরিচ দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। আর এখন দেখেন অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম এখানে। চিনি দিয়েছি পরিমাণ মতো। আর এখন তেল দিলাম। তেল ছাড়া তো মেয়োনিজ হয় না। আর এখানে আমি তেলটা এত অল্প পরিমাণে দিয়েছি, এর আগেও আমি মেয়োনিজ তৈরি করেছি কাঁচা ডিমের, কিন্তু সেখানে অনেক তেল দিতে হয়েছে। আজকে ২ টেবিল চামচ দিয়ে আমি মেয়োনিজটা তৈরি করছি। আমি যা যা দিয়েছি সব কিছুই আপনি দিবেন, কিন্তু আপনি কতটুকু পরিমাণে দিবেন এটা নির্ভর করছে আপনার মুখের টেস্টের উপর, যে আপনি কতটুকু চিনি খেতে ভালোবাসেন বা কতটুকু লবণ হলে ভালো হবে। কারণ এই রান্নাতে কিন্তু আর কোনো লবণ আমি দিব না। মেয়োনিজে যতটুকু লবণ ততটুকু লবণই কিন্তু হয়ে যাবে। মেয়োনিজ তো তৈরি করা হয়ে গেছে। আর এরপর আমি চলে আসলাম সেই যে মেখে রাখা আলুটা ভাজতে। এখানে ফুটন্ত গরম তেলের মধ্যে, তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে আলুগুলো। আলুটা আমি বারবার আর কি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমি সেই যে চিকেনটা ছিল সেই চিকেনের সঙ্গে একটু কর্নফ্লাওয়ার মেখে রেখে দিলাম, কারণ এই গরম তেলেই আমি সব কিছু ভেজে নেব। চিকেনটা আমি কিন্তু খুব বেশি নিইনি, অল্প পরিমাণে নিয়েছি। আমার আলুর পরিমাণটা বেশি ছিল, সসেজও ছিল অনেকখানি। বাইরে রেস্টুরেন্টে খেতে গেলে দেখা যায় যে সেখানে আলু আর সসেজ থাকে বেশি পরিমাণে, চিকেনটার নামমাত্র তারা ব্যবহার করে। বাসায় যখন আপনারা তৈরি করবেন বেশি করে চিকেন, বেশি করে সসেজ দিয়ে তৈরি করবেন, তাহলে এটা খেতে তো আরও বেশি ভালো লাগবে। আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি সসেজটাও একটু ভেজে নিলাম। আর সসেজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, একদম তেলটা তো অনেক বেশি গরম ছিল। তেলে দিয়ে আর কি ২ মিনিটের মতো, ২ মিনিটের কম সময় রাখলেও হবে, দিয়ে একটু নাড়াচাড়া করে উঠিয়ে রাখবেন। আর এরপর সসেজ ভাজার পরে আমি চিকেনটাও ভেজে নিলাম। আলু, সসেজ, চিকেন সব তো ভাজা হয়ে গেছে, মেয়োনিজটাও বানানো আছে, এখন শুধু তৈরি করার পালা। বড় একটা বাটির মধ্যে আমি আলুটা নিলাম, তারপর সসেজ দিলাম, আর এরপরে চিকেনটা দিয়ে একটু গোলমরিচ দিলাম। গোলমরিচটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন, আপনি কতটুকু ঝাল খেতে চান। তো এরপরে আমি সেই মেয়োনিজগুলো দিয়ে দিলাম। একটা ডিমের মেয়োনিজ অনেকখানি হয়েছে।
আর যতটুকু হয়েছে সম্পূর্ণটা আমি দিয়ে দিয়েছি। আর এরপরে একটু টমেটো সস দিলাম, দিয়ে এরকম করে নাড়াচাড়া করে তারপরে এখন বাটিতে আমি সার্ভ করব। আর এটা খেতে যে কি মজা হয়েছিল আপুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন। এভাবে যদি আপনি একবার তৈরি করে খান তাহলে আর বাইরে থেকে এত দাম দিয়ে এটা কিনে খাবেন না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন ইচ্ছে তখন এই ভিডিওটা দেখে বাসায় তৈরি করে খেতে পারবেন। যাওয়ার আগে আরেকটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। খোদা হাফেজ।